হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি কথা বলবো শাকিব খানের সদ্যপ্রাপ্ত রিলিজ হওয়া দুটো সিনেমা নিয়ে, গলুই এবং বিদ্রোহী। তো এই দুটো সিনেমা বাংলাদেশে রিলিজ হওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশে যে শাকিব খানের ভক্তরা আছে বা যারা ভালো সিনেমা দেখে, যারা এন্টারটেনমেন্ট সিনেমা দেখতে পছন্দ করে, তাদের মধ্যে কিন্তু রীতিমতো একটা উচ্ছ্বাসিত চলে এসছে। তারা কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেছে এই দুটো সিনেমা দেখার জন্য, স্পেশালি গলুই সিনেমাটা দেখার জন্যে। তো এই ভিডিওটা আমি আলোচনা করব বক্স অফিস রিপোর্ট নিয়ে, যে গলুই এবং বিদ্রোহী তারা কীরকম কালেকশন করছে বা কীরকম সিনেমাগুলো চলছে বাংলাদেশে। তো এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো গলুই সিনেমার যে ট্রেলারটা এসেছিলো, ট্রেলারটা কিন্তু আমি অলরেডি দেখে বলেছিলাম যে সিনেমাটার মধ্যে যে প্রেমের গল্পটা দেখাচ্ছে সেটা কনসেপ্টটা কিন্তু খুবই একটা পুরনো টাইপের, এরকম কনসেপ্ট আমরা দেখেছি, বাট এটার প্রেজেন্টেশনটা, এটার এক্সিকিউশনটা কিন্তু খুব ভালো লেগেছিলো আমার, এবং স্পেশালি শাকিব খানের অভিনয়টা কিন্তু অতটাও খারাপ ছিল না। এবং এখন অবধি যে কটা গান এসছে আমার কিন্তু গানগুলো সত্যি বেশ ভালো লেগেছে দেখতে, একটা ভিন্ন মাত্রার ফ্লেভার কিন্তু অ্যাড করবে এই সিনেমাটার মধ্যে গানগুলো। তো এই গলুই সিনেমা রিলিজ হওয়ার পর থেকে আমি কিছু পোর্টাল চেক করছিলাম অনলাইন সাইটে, এবং সেখানে যেরকম আমি সাড়া দেখতে পেলাম এই গলুই সিনেমা দেখার জন্য, সেটা রীতিমতো আমি দেখে অবাক, এবং মানতেই হবে যে বাংলা সিনেমায় কিন্তু আবার দর্শকরা আসছে এবং দর্শকরা কিন্তু হলমুখী হচ্ছে কিছু সিনেমার জন্য। এবং এবারে বলতেই হবে এই ঈদে কিন্তু এপার বাংলা এবং ওপার বাংলা কিন্তু বেশ ভালো লাভবান হলো, কারণ দুদিকেই যে কটা বাংলা সিনেমা রিলিজ হচ্ছে সেখানে কিন্তু দর্শকরা হলমুখী হচ্ছে, এবং অনেক বছর পর বলা যেতে পারে এরকম অনেক থিয়েটারে পর আমরা হাউসফুল দেখছি, এবং এই সিনেমাগুলো দেখার জন্য দর্শকদের মধ্যে যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে সেটা কিন্তু দেখেও বেশ ভালো লাগছে। এবং গলুই সিনেমাটা নিয়ে যদি বলি, এটা কিন্তু রীতিমতো একটা রেকর্ড ক্রিয়েট করে দিয়েছে, কারণ সিনেমাটা যবে থেকে রিলিজ হচ্ছে তবে থেকে কিন্তু অনেক মাল্টিপ্লেক্সে, অনেক সিঙ্গেল থিয়েটারেও কিন্তু হাউসফুল যাচ্ছে, এবং আমি দেখছিলাম অনেক জায়গাতেও কিন্তু একটা অডিটোরিয়াম ভাড়া করে সেখানেও কিন্তু এই গলুই সিনেমা দেখানো হচ্ছে, যেখানে রীতিমতো টিকিট সেল হয়ে যাচ্ছে, হাউসফুল হয়ে যাচ্ছে, এবং এমন সিচুয়েশন তৈরি হচ্ছে যে অনেকে তারা বসতে না পেয়েও তারা দাঁড়িয়েও দর্শকরা কিন্তু সিনেমাগুলো দেখছে। তো সেখান থেকেই বোঝা যাচ্ছে যে এই সিনেমাগুলোর প্রতি দর্শকদের ভালোবাসা কতটা, এবং সিনেমা যদি সত্যি দর্শকদের সাথে ক্লিক করে যায় তাহলে কিন্তু পরপর এরকম হাউসফুল, এরকম ছবি নিয়ে যে একটা উদ্দীপনা, একটা পাগলামো, সেটা কিন্তু দেখা যায়। এটা আগেও আমরা দেখতে পেয়েছিলাম, নেহাত করোনার জন্য 2-3 বছর আমরা এই সিচুয়েশনটা দেখতে পাইনি, বাট আবার এই সিনটা এত বছর পর দেখতে পাচ্ছি, সেটা দেখে কিন্তু সত্যি ভালো লাগছে। ইভেন গলুই যে জায়গাতে শুটিং হয়েছে জামালপুরে, সেখানে যে থিয়েটারগুলো আছে সেখানেও কিন্তু রীতিমতো হাউসফুল চলছে, সেখানেও কিন্তু দর্শকরা সব পরিবারে আসছে গলুই মুভি দেখার জন্য। এবং আমি কিছু জায়গাতে এই গলুই মুভির কিছু অডিয়েন্স পাবলিক রিয়াকশান দেখছিলাম, এবং কিছু হলের রিয়াকশান দেখছিলাম, সেখানে কিন্তু দর্শকরা রীতিমতো এনজয় করছে শাকিব খানের এন্ট্রি সিনে, দর্শকরা রীতিমতো সিটি মারছে, হাততালি পড়ছে, এবং দর্শকরা যখন হল থেকে বেরিয়ে এসে মুভিগুলোর ব্যাপারে যখন রিয়াকশান দিচ্ছে তারাও কিন্তু বেশ পজিটিভ কথা বলছে, এবং সেখান থেকেই বোঝা যাচ্ছে যে সেই শাকিব খানের ক্রেজটা কিন্তু আবার ফিরে এসছে, এবং দর্শকদের কিন্তু সত্যিই ভালো লেগেছে এই ফিল্মটা নিয়ে, যার জন্য কিন্তু তারা বারবার এই সিনেমাটাকেই দেখছে, এবং এত আমরা ক্রেজ দেখতে পাচ্ছি। এবং শুধু গলুই না, যদি বিদ্রোহী নিয়েও কথা বলি, স্টার সিনেপ্লেক্সেও কিন্তু বিদ্রোহী বেশ ভালো চলছে, সেখানেও আমি দেখলাম অনেক জায়গাতে হাউসফুল গেছে, এবং সেই সিনেমাটা নিয়েও কিন্তু দর্শকদের মধ্যে একটা আগ্রহ আছে, কারণ এটা কিন্তু কমপ্লিট একটা মশালা কমার্শিয়াল মুভি। হ্যাঁ, সেটা রিমেক হতেও পারে, বাট তা সত্ত্বেও কিন্তু দর্শকদের মধ্যে এই সিনেমাটা দেখার জন্যও কিন্তু একটা এক্সাইটমেন্ট আছে, যার ফলস্বরূপ হচ্ছে বিদ্রোহীও কিন্তু ভালো এখান থেকে কালেকশন তুলছে। কিন্তু সেখান থেকে বলতে গেলে গলুই বিদ্রোহী থেকে কিন্তু বেশি এগিয়ে, কারণ গলুই এখনও অবধি আমি জানতে পেরেছি 28-29টা এরকম মোটামুটি হল পেয়েছে, কিন্তু এই 28-29টা হল পাওয়া সত্ত্বেও তারা যেরকম হাউসফুল যাচ্ছে, হল মালিকরা রীতিমতো শো বাড়াতে বাধ্য হচ্ছে, এবং কিছু জায়গায় রাত 11টা-12টাতেও যে শোগুলো পড়ছে সেগুলো কিন্তু হাউসফুল যাচ্ছে। এটা সত্যি একটা বিস্ময়কর ব্যাপার, এবং এটা অবাক করা ব্যাপার যে এত বছর পর মানুষ একটা এমন সিনেমা পেয়েছে যেটার জন্যে তারা এত রাতে গিয়েও কিন্তু দেখতে তাদের দ্বিধাবোধ করবে না, কারণ যে সিনেমাতে শাকিব খান আছে এবং যে সিনেমার এত ভালো রেসপন্স আসছে সেটা নিয়ে দর্শকদের আগ্রহ কীরকম তুঙ্গে, সেটা তো তোমরা যদি সোশ্যাল সাইটে গিয়ে আর্টিকেলগুলো পড়ো বা যদি রিয়াকশানগুলো দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে সাকিবিয়ানরা যে এত বছর ধরে ওয়েট করছিল যে বসের কবে একটা ভালো মুভি আসবে, যে হলে গিয়ে দেখবে, হলে গিয়ে একটা উৎসব করবে, আনন্দ করবে, সেটা তারা এত দিন পর ফিরে পেয়েছে, এবং সেটা কিন্তু পুরোপুরি তারা একদম বলা হয় না যে পয়সা বসুল যেরকম হয় সেটাই কিন্তু তারা করছে। কারণ তার যে লাস্ট মুভিটা ছিল শাকিব খানের নবাবের এলবি, সেটা তো ওটিটিতে রিলিজ হয়েছিল, বাট সেটা তারপরে হলে আসার সময়ও কিন্তু দর্শকরা সেটা গিয়ে দেখেছে। বাট গলুই কিন্তু সম্পূর্ণ আলাদা, কারণ এটা কিন্তু একদম ফার্স্টেই হল রিলিজ হচ্ছে, এবং ঈদের
ঈদের মরশুমে। তো সপরিবারে কিন্তু দেখার মতোই একটা ছবি গলুই, এবং সেটা কিন্তু পরিবার নিয়ে সবাই এনজয় করছে, সবার কিন্তু সিনেমাটা ভালোও লাগছে। তো সেখান থেকেই বোঝা যাচ্ছে যে শাকিব খানের কিন্তু সেই ক্রেজ, সেই ম্যানিয়া কিন্তু এখনও অব্যাহত, ছিটে ফোটাও কিন্তু কমেনি। তো আমার যারা বাংলাদেশি সাবস্ক্রাইবার বন্ধুরা আছো, তোমরা অবশ্যই জানো তোমরা গলুই দেখেছো কিনা, তোমাদের গলুই কেমন লেগেছে এবং তোমাদের থিয়েটারে কীরকম এক্সপিরিয়েন্স ছিল আমি কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।